সো উনি তারেক, বি কেয়ারফুল, তারেককে তোমরা এখন সাপোর্ট করতে হবে। তালি তালি। আমি প্রথমে একটা দুঃখের খবর দিয়ে শুরু করি, সেটা হচ্ছে আমি এর আগে বাইক অ্যাক্সিডেন্ট করছি। তো আমি আপনার চাকরি করি, চাকরি করার কারণে আপন কথা শেষ হয়েছে, মাইক্রোফোনে বলবেন না? আমার দেখে মনে হচ্ছে খুব গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, কারণ আমার বাপ মা শিখাইছে গুরুত্বপূর্ণ কথা যেখানে হবে ওইখানে মাইক্রোফোন ধরবি। আমারটা গুরুত্বপূর্ণ নাও হইতে পারে। আমি কিছুদিন আগে বাইক অ্যাক্সিডেন্ট করছি। বাইক অ্যাক্সিডেন্ট করার কারণে আমি অফিসে যেতে পারতাম না, ওয়ার্ক ফ্রম হোম করতাম। তো পরে চিন্তা করলাম যে ভাই, যে পৃথিবীতে তারেকরা এরকম। দেখেন ভাই, ফেরদৌস, সাকিব আল হাসান, মাশরাফি বিন মুর্তজা, এরা সবাই আওয়ামী লীগ করতো না ভাই? ওরা কেন আওয়ামী লীগ করতো? এত বড় সেলিব্রিটি। পরে আমি ভাই ইয়া করছি, আজাইরা আমার অনেক সময় রিসার্চ করছি, গবেষণা করছি। আমি ওই সবাই তো গুলশানের না, এই জন্য ইংরেজি করে আবার বাংলা হয়ে দিতেছি। রিসার্চ করে যেটা দেখলাম যে অল আর ইন্সপায়ার্ড বাই নোরা ফাতেহি। নোরা ফাতেহিও আওয়ামী লীগ করে। হ্যাঁ, ওর একটা গান শুনছেন না, মুশকিল মে হে জিনা, তুমি ये दिल ये जीना हो गया पागल देखो प्यार में हंसी। আমি চিন্তা করলাম কেউ বিএনপি করে না, এত বড় বলিউডের একটা স্টার ও আওয়ামী লীগ করে। পরে দেখলাম শাহরুখ খান বিএনপি করে। ওর একটা গান আছে, পিয়া 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 না পিয়া জিয়া। আমি চিন্তা করলাম যে কেউ জাতীয় পার্টি করে। পরে দেখলাম যে এই ভাই ভিডিও করতেছে। ওই যে ভাই ইয়া black.com, পরে চিন্তা করলাম জাতীয় পার্টি কেউ করে না, আমরা ভিডিও করতেছি ভাই, অনেক টাকা খরচ হয়েছে আমাদের। ওই ভিডিওগুলো দিয়ে টাকাটা উঠা মোবাইল। আপনি যদি আগে দিয়ে দেন তাহলে আপনার লাভ হবে, আমাদের লস হবে ভাই। আপনি তো এখান থেকে বাইরে আমাদের লোক আর কথাই বললেন না। চিন্তা করলাম জাতীয় পার্টি কেউ করে না। পরে দেখলাম যে ওই যে শায়রি বলে না, শায়রি, এই শায়রি যারা বলে এরা কিন্তু জাতীয় পার্টি করে, যারা শুনে তারা জাতীয় পার্টি করে। ওরা বলে অ্যাকশন শুনে দাও বা ইরশাদ ইরশাদ। আমাদের রিয়াজ ভাই ইংরেজি নিয়ে অনেক কথা বললো। আমাকে মানুষ জিজ্ঞেস করে আপনি ইংরেজি পারেন? আমি বলছি ইয়েস। বলছে বলেন তো? আমি বলছি ফাক। বলছে তারপর? আমি বলছি থাক। আর গুলশানে হলো দুনিয়ার ইংরেজি বলে ভাই। সবচাইতে বড় ব্যাপার, গুলশানের লোকজন ইংরেজিও ইংরেজিতে বলে। হ্যাঁ, আমরা বলি কি থ্যাংক ইউ, আর ওরা কয় থ্যাংক ইউ। সেই প্রোনাউন্সিয়েশন। আমি এই যে আমাদের পাশে নাবিদ কমেডি ক্লাব আছে, সেখানে পারফর্ম করছি। এক মাইয়া আমার ইনবক্সে লিখছে, খুব কঠিন ইংরেজি ভাই, দেখছি ইউ আর গুড ইন কেওয়াস। আমি আলা তো ইংরেজিতে দুর্বল, আমি ওইটা প্রোনাউন্সিয়েশন করছি চোষ। এই সাধারণ ইংরেজি কোনো ভাষাই না ভাই। ইংরেজি লেটারের মধ্যে সবচাইতে কাণ্ডজ্ঞানহীন হচ্ছে আই এবং ইউ। এটার মাঝখানে যা বসাবেন একটা সেন্টেন্স হয়ে যায়। I love you, I fuck you. লাভ লিখতে লাগে 60 অক্ষর, ফাক লিখতেও লাগে 60 অক্ষর। কিন্তু ভাই কাম তো একই না। কিন্তু আমাদের বাংলা দেখেন কত ভালো। আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে, একটা 4 অক্ষর একটা 2 অক্ষর। নাবিদের কথা বলছি না, ওইখানে নাবিদ অধিক ভাবে আমারে ডাকছে। আমাদের এই যে আমাদের লোকজন এসছে, আপু আপনারা কি রেজিস্ট্রেশন করছেন তো না? বাহ,
You are too early for next show. আমারে টেক্সট করছে ডিয়ার তারেক, call time 7 p.m. Under no circumstances that can be delayed. আমি আবার কনফিউজ হয়ে গেছি, ওই কি আমরা দেরি করতে বলছিল না করতে বলছিল, এই কি ইংরেজি, এবং আমি আইএলস করছি 17,500 টাকা দিয়ে। ভাই এই আইএলস এটা অদ্ভুত একটা জিনিস ভাই। আইএলস এর মধ্যে কি শিখছি না শিখছি। আপনারা আইএলস কেন করেন? আইএলস কেন করে মানুষ বলেন তো? বিদেশ যাওয়ার জন্য। বিদেশ যাওয়ার জন্য। কিন্তু আমি আইএলস করছি কেন জানেন? এটা বলার জন্য আমি আইএলস করেছি। আপু বুঝি নাই স্কোর উত্তাকে আমরা এমন ভাই কোর্স করতে লাগে 17,500 আর স্কোরের জন্য পরীক্ষা দিতে লাগে 22,500। আমি এইটা অনেক কষ্ট আলাদ বরাদ করে দাঁত করে করছি, আবার 22,500 করুন। এবং আমার ইংরেজির সাথে আমার সম্পর্ক আছে ভাই। আমার চেহারা এখানে স্পটলাইট দুইটা দেওয়ার কারণে আমার দেখা যাচ্ছে, না দেখা যাইতো না। আমি যখন হইলাম ভাই, আমি ম্যাটারনিটি, আমার মা ম্যাটারনিটি ইউনিটে, নার্সটা ডাকছে, আসেন আসেন আপনার ছেলে হয়েছে। আবার ঢুকছে, আমারে দেখছে, আবার বাইরে গেছে, আবার ঢুকছে। নার্সে জিজ্ঞেস করছে আপনি এরকম করতেছেন কেন? এটা ম্যাটারনিটি ইউনিট। বলছে হ্যাঁ, কিন্তু বাচ্চা দেখার পর এটার কেন জানি বার্ন ইউনিট। মানে আমি খুবই ব্ল্যাক ভাই, আমি এত ব্ল্যাক যে কাউরে মেইল করলে সেটা ব্ল্যাকমেইল হয়ে যায়। আমি যেই চা খাই ওইটা ব্ল্যাক টি হয়ে যায়, আমি কোনো খাতে বললে এটা ব্ল্যাক হয়ে যায়। গত সপ্তাহে পুলিশ আমাকে ধরছে, কয় এটা কি মগের মূল্য, তুই পকেটে ব্ল্যাক মানি লয়ে ঘুরতেছ। ভাই রে ভাই, ইংরেজি ভাই কোনো ভাষা না। আমি ইংরেজিতে খুবই দুর্বল, মানে এত দুর্বল, আমি বইয়ের প্রতি যত দুর্বল তার থেকে বেশি দুর্বল ইংরেজি। এই কোনো ভাষার মধ্যে পড়ে না। আচ্ছা এখানে আপনাদের ফেসবুক সোশ্যাল মিডিয়া কে কে ইউজ করেন? সবাই না? এইটা বলে সোশ্যাল, তুই অন্যটা ব্যবহার করিস, টিন্ডার, বাম্বল, মানে সোশ্যাল মিডিয়া না। একটা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম, আর ও যেটা ব্যবহার করে ওইটা অসামাজিক যোগাযোগ। আচ্ছা এইটারে নাকি সোশ্যাল হ্যান্ডেল বলে নাকি? সোশ্যাল হ্যান্ডেল বলে, মানে ফেসবুক ফেসবুক এগুলো হলো সোশ্যাল হ্যান্ডেল। আর পোলাপাইন ঘরের মধ্যে যেটা করে ওটা আনসোশ্যাল। ভাই আমি খুব সহজ সরল আছি ভাই, আমি খুব সহজ সরল। আমার দেখতেছেন, দেখে সহজ সরল মনে হচ্ছে না? সহজ সরল মনে হচ্ছে না? মনে হচ্ছে না ভাই? ঠিক, ওনার কথা ঠিক। আমার ভাইকনা নাম হচ্ছে লাবিব, আমার ভাইকনা লাবিব। কি সংখ্যা? ও আমার ভাইকনার নাম হচ্ছে লাবিব। গত 2 বছর আগে সে কোরআনে হাফেজ হয়েছে, মাশাআল্লাহ। খুব ভালো একটা কাজ করছে। ওই যে বলে না সবাই আগেই ভালো ছিল, আমার কাছে মনে হচ্ছে আগেই ভালো ছিল। আগে আমারে পরিচয় করাই দিত যে আমি লাবিব, উনি আমার মামা তারেক, খুব ভালো মানুষ। আর এখন পরিচয় করাই দেয় হাফেজ হওয়ার পর, তো আমি লাবিব কোরআনে হাফেজ, আমার মামা তারেক সাউরের হাফেজ। ওরে ক্লাসে স্যার জিজ্ঞেস করছে, স্যার ক্লাসে জিজ্ঞেস করছে যে বলো সিরাজউদ্দৌলা সম্পর্কে তুমি কি জানো? যতদূর জানি উনি মারা গেছে। তারপর থেকে তোমার বউ আছে কিন্তু দেখছেন কি করতেছে, নকরামি এগুলাই করে। ও কি শো করতে আসে, ও শো দেখায়। দ্বিতীয় বউ আছে আমার ইয়াতে, আর ও চলে আসে। ব্ল্যাক থাকতে কি ও ভয় করে চায়? ও বলছে যে যতদূর জানি সিরাজউদ্দৌলা মারা গেছে। তারপর থেকে ওই স্কুলে সে 10 মিনিটস স্কুল করে, কারণ ওরে স্কুল টিসি দিয়ে বাইর করতে 10 মিনিট সময় লাগে। এবং ভাই আমি আইএলটিএস এর কথা বললাম, ইংরেজি। আমি চিন্তা করলাম যে ইংরেজি যেহেতু শিখছি, অ্যাপ্লাই তো করতে হবে, 17,500 টাকা উসুল করতে হবে।
আমাদের আইএলস একটা জিনিস শেখানো হয়, আনসার টু বিলং দ্যাট, হ্যাঁ, কাউন্টার ডায়ালগ টু বিলং দ্যাট। আপনারা কেউ যদি কোনো কোয়েশ্চেন করে, ধরুন ছোট্ট একটা কোয়েশ্চেন করলো, আপনি ওর একটা প্যারাগ্রাফ শুনে দিবেন, এটা হচ্ছে নিয়ম। আমি রাস্তা দিয়ে হাঁটতেছি, এক মাইয়া আমার পায়ের লগে পা লাগছে, মেয়েটা বলছে সরি। আমি চিন্তা করছি এই যে ছোট্ট ওয়ার্ড, এইবার আমি আইএলস এর দক্ষতা দেখাবো। I was no need mention any sorry. You are right, I am wrong. Reason that I am standing beside the road with Jackie. Do you know what you mean by Jackie? I was no, I don't know. I was Jackie means Jackie Kharabi. ভাই সবচেয়ে ইংরেজি কে বলতো? সবচেয়ে ইংরেজি কে বলতো? একজন বলতো যিনি নগদে পোল্ট্রি নিতেন, গুলশান এরিয়াতে উনার অনেক সুনাম ছিল। যারাই দেখতো একটা কথাই বলতো, তুমি আমাকে চিনো, আমি নেভিতে 5 বছর ছিল। পাইছেন পাইছেন? ওই চেহারা আমার মতোই, এটাই বলতেছিলেন না, বাট সেম কালারের মধ্যে অন্য ডিজাইন। আমারে আইসা বলছে, আর তুমি আমাকে চিনো? কে? আমি নেভিতে 5 বছর ছিলাম। আমিও নেভিতে 5 বছর ছিলাম। অমন ফুটে গেছে। তারপর আমি আজকে সকাল থেকে ডার্বিতে ব্যাক। আচ্ছা, এই যে ফেসবুকের এই যে জেএনজি নামে এনজি কয়, এই কিছু জিনিস শব্দ আমি বুঝি না ভাই। আচ্ছা, এই ইয়া কি আস, কি আস, আস ব্রো, আস মানে কি? আস এটা মানে কি? আস না, আস ব্রো, আস মানে মানে তোমার দুঃখ যা আমার দুঃখ তা, ওয়ান কাইন্ডস অফ সহমত ভাই। আমি তো বুঝি নাই, ওই যে বললাম সহজ সরল। আমি আজ মনে করছিলাম, আমি লিখছি যে এটা তুমি ইয়া লিখছো, মানে ভুল লিখছো, এটা আজ হবে না, এটা ইস হবে। আর এইচডি মানে কি? এইচডি হাসি। এই যে ভাই, এই তো ঝামেলা করলাম। আমি এইচডি মনে করছিলাম, দুষ্ট ভিডিও এইচডি। আমি কালোর কারণে অনেকে আমাকে প্রশ্ন করে, কবে আপনি এত কালো কেন? আপনি ছোটবেলায় মোবিল খেয়েছেন? আমি তুই এত সুন্দর কেন? তুই কি ব্লিচিং পাউডার খেয়েছিস? এবং ভাই আমি কালো হইতে পারি, কিন্তু আমি সামাজিক কর্মকাণ্ড করি অনেক। ওই যে মেট্রো রেল স্টেশন আছে না, ওর সামনে হচ্ছে আমার অফিস। আমি আবার শো অফ করি না, সবাইকে বলি না যে আমি কোথায় চাকরি করি। আমি এগুলো বলি না, এইসব 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 আমরা বলি না, এগুলো বলা যাবে না, শাহজাদা সাহেব, এগুলো আমি একদমই বলি না। তো আমাদের প্রথম আলোর সামনে যে মেট্রো রেলের সামনে আমি বসে আছি, দেখি যে এক বেডি ভিক্ষা করতে আইছি। আমি কি হয়েছে? আমার ছেলে খুব অসুস্থ। আমি কেমন টাকা পয়সা কেমন পাইতেছে? কেউ দিতেছে। আমি ছেলেটার চেহারা দেখছি ভাই, শাহরুখ খানের মতো ছবি। ওই ছবি লয়ে ওই ভিক্ষা করলে আর কেউ দিব? আমি ভাই সামাজিক কর্মকাণ্ড করছি। এর আগে এনজিওতে ছিলাম, আমার একটা ছবি দিচ্ছে। এক সপ্তাহ আগে ফোন করে আমার থ্যাংক ইউ জানাই। ও চিকিৎসা করাইছে তো করাইছে, ওই টাকা দিয়ে বিদেশও পাঠাইছি। এবং আমি লাস্ট বলে দিতে চাই যে আমি খুব গরিব। এটা দুঃখের কথা, এখানে হাসা যাবে না, আমি নিজেই হাসছি। আমি খুব গরিব ছিলাম, এতই গরিব ছিলাম যে আপনাদের মতো ছোটবেলায় আমি ভাত খেতে পারতাম না। আমি সিগারেট খেতাম। আমরা সকালবেলা সিগারেট খেতাম, দুপুর বেলা সিগারেট খেতাম, রাতের বেলাও সিগারেট খেতাম। আপনার বাসায় কি হয়? যখন আপনার বাসায় চাল শেষ হয়ে যায়, মা ফোন করে বলে, দেখো যে চাল আছে এটা দিয়ে দুপুর পর্যন্ত চলবে, রাতের বেলা চাল লাগবে। আমার মা ফোন করে বলতো, যে সিগারেট আছে এটা দিয়ে দুপুর পর্যন্ত চলবে, রাতের বেলা সিগারেট আই। এবং মাঝে মাঝে মনেও আব্বা ভুলে যাইতো, মনে ভুলে আনতে পারতো না, ওই রাতে আমরা না খায় ঘুমাইতাম। তারপর আমরা একটু বড় হইলাম, বড় হওয়ার পর
আমরা ভাত পাইলাম, কিন্তু তরকারি সম্পদ। একটা ডিম ভাজি করে 8 ভাগ করা হতো। আমরা 6 ভাই বোন, আমার বাপের ডিসপেন্সারি যাইতে পারতো না। গরিব। একটা ডিম ভেজে 8 ভাগে ভাগ করা হতো, 6 ভাই বোন আর মা বাবা। আমার বাপের একটা জমি ছিল, ওইটাও 8 ভাগ করছে। যখন ওই ভাগটা আমারে দিছে, আমি দেখলাম যে আমার ডিমের ভাগটাই বড় ছিল। ভাই লাস্ট শেষ করি যে আমার চেহারা, শরীর তো দেখছেন না, শরীর দেখতেছেন না, খুবই দুর্বল। আমার বউ হচ্ছে, তার সম্পর্কে একটা বিশেষণই দিব, শি ইজ ভেরি হেলদি এন্ড ওয়েলদি এন্ড ওয়াইজ। মানে মানুষ বলে দুটি মনে ভালোবাসা হয়, আমার বউ একাই 2 মন। খুশি হয়ে আমারে কয় কি, তো বাবু আমাকে একটু কোলে দাও। ওই আল্লাহ, আমি কেমনে কোলে নিই? আবার সান্ত্বনা দেয়, তো বেশিক্ষণ না, এইখান থেকে জাস্ট ডিপ ব্রিজ পর্যন্ত নিয়ে। আমি বলছি তুই একটা কাজ কর, তুই এখানে থাক, ডিপ ব্রিজটা তোর কাছে। ভাই তারপরেও আমি আমার বউকে কোলে নিতাম, বউরে কোলে নিতাম। আমার বউ, আপন বউ, কোলে উঠতে চাইছে, মানুষের সাজেকে যায়, প্লেনে উঠতে চায়, তারপর কত কিছুতে উঠতে চায়। আমার বউ একটু জাস্ট কোলে উঠতে চাইছে, কিন্তু আমি উঠাইনি, কারণ আমি লতে মাস্টার্স করেছি। দেশের আইনের প্রতি আমি অনেক শ্রদ্ধাশীল। বিআরটি এর একটা ল আছে, হালকা ব্রিজের উপর ভারী যানবাহন চলে। Thank you very much. এটা হচ্ছে পেইড স্পন্সরশিপ, টাকা দিয়েছি সবাইকে। আমাদের নেক্সট কমেডিয়ান ফর, উনি আমারও মেন্টর, প্লিজ ওয়েলকাম